আজকে ন্যারেশন চেঞ্জের একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শিখতে চলেছি, দেখো ন্যারেশন চেঞ্জের কিছু এক্সেপশনাল রুল রয়েছে, মানে ব্যতিক্রমী কিছু রুল রয়েছে, সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আর তার আগে ন্যারেশন সম্পর্কে দু চার কথা বলবো। এগুলো আগের ক্লাসেও বলেছি, ফার্স্ট ক্লাসে, আজকেও কিছু এক্সপ্লেন করে দিয়ে যাব, যাতে তোমরা যারা নতুন এসছো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আর হ্যাঁ, যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ করে দাও আর কি, তাই না? আর দেখতে থাকো পুরোটা, আশা করি একটু পরেই খুব ভালো লেগে যাবে, একদম ফিদা হয়ে যাবে। দেখো, তো ন্যারেশন সম্পর্কে যদি বলি, প্রথমত একদম ক্লিয়ার কাট দেখো, এ এ আর বি, এই ধরো দুজন পার্সন, এই তো এ এখন বিকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। দেখো, এমন একটা উদাহরণ দিলাম এই কারণেই যে আমার ইউটিউবে যে এজের অডিয়েন্সরা আছেন, তোমরা যারা আছো, তো সেই ক্ষেত্রে এই উদাহরণটা দেওয়াই যায়, তাই না? আর যদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো প্লিজ ক্ষমা করে দিও, তবে বুঝতে সুবিধা হবে, এটুকু কথা দিচ্ছি। দেখো, উদাহরণ নিয়ে যাই, এ বিকে বলছে আমি তোমাকে ভালোবাসি, এই তো। এবার দেখা গেল তুমি হচ্ছ সি, তুমি এদের কথাটা শুনেছো, তুমি এসে আরেকজনকে বলছো, তুমি তোমার বন্ধুকে ধরো বলছো, আরে জানিস এ বিকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা মার্ক করতে হবে, এ বিকে বলেছে, এ সেড টু বি, মন দিয়ে দেখো, এ সেড টু বি আই লাভ ইউ। ভালো করে দেখছো তো? প্রথম কথা, সি কাকে বললো? একজনকে বলছে, মানে তুমি ধরো বলছো কাউকে, এ বিকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটাকে তুমি আরও একভাবে বলতে পারো, কেমন করে? যে এ বিকে বলেছে সে তাকে ভালোবাসে, তাই না? তুমি এখানে আমির কথা, মানে এদের দুজনের মাঝে তুমি আমি কথাটা দিতে চাইছো না, ধরো দুজনের ভালোবাসার মধ্যে আমি কেন নিজেকে জড়াবো বাবু? হ্যাঁ, তো কী বলবে তুমি? যে এ টোল্ড বি দ্যাট হি লাভড হার। আমি বিকে হার ধরলাম, হ্যাঁ। এ টোল্ড বি দ্যাট, এ বিকে বলেছে যে সে তাকে ভালোবাসে। এই দুটোভাবে কিন্তু আমরা কারো কথাকে বলতে পারি, যাকে বলি আমরা রিপোর্ট করতে পারি। সেই জন্য এটাকে রিপোর্টের স্পিচও বলা হয়, ন্যারেশন চেঞ্জকে। আচ্ছা, কথাটা কি বোঝা গেল? এদের দুজন কথা বলছিল, সেটা তুমি আমি শুনলাম, শুনে যখন কাউকে বলতে যাচ্ছি তখন এই দুভাবে কথা বলতে পারি। কী কীভাবে? একটা, এই যে এ কথা বলছে, এর সরাসরি কথাটাকে আমরা কোট করছি, তাই না? যে আই লাভ ইউ, এ সরাসরি বলেছে, সেটাকে আমরা লিখছি। সেকেন্ডলি কি, আমরা আমাদের মতো করে তাদের কথাটাকে বলছি। এই দুটোর মধ্যে দেখো, খুব মন দিয়ে দেখবে, হ্যাঁ, এই দুটোর মধ্যে যেটাতে স্পিকারের ডিরেক্ট কথাটা আছে সেটাকে বলবো ডিরেক্ট বা ডাইরেক্ট স্পিচ, মনে থাকবে? তাহলে এই প্রথমটাকে বলবো কি ডাইরেক্ট স্পিচ। প্রথমটাকে কেন ডাইরেক্ট স্পিচ বলছি? বিকজ হিয়ার উই হ্যাভ মেনশন দ্য ডাইরেক্ট কোট অফ দ্য স্পিকার, ডাইরেক্ট স্পিচ অফ দ্য স্পিকার, এটাকে ডাইরেক্ট স্পিচ বলবো। ক্লিয়ার হচ্ছে এটা? ইনডাইরেক্ট কাকে বলবো? এইটাকে, যেটাকে আমরা আমাদের মতো করে বলছি। বুঝতে সমস্যা আছে? বলো, বুঝতে সমস্যা আছে কারো? এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট স্পিচ, বক্তার সরাসরি কথাকে আমরা আমাদের মতো করে যখন বলছি। ক্লিয়ার হয়েছে ন্যারেশন ব্যাপারটা? এবার দেখো, আমাদের এখানে একটা জাস্ট ছোট্ট পার্ট মনে রাখতে হবে, সেটা কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হচ্ছে এইটা আমাদের, মানে বক্তার সরাসরি যে কথা দিয়ে আমরা এটা বলছি, ডিরেক্ট স্পিচটা বলছি, এখানের ক্ষেত্রেও দেখো এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এইটুকু শুধু মনে রাখবে। কি করে বুঝবো এটা রিপোর্টিং ভার্ব? দেখো, এটা হচ্ছে আমাদের এই যে কমার এদিকে থাকবে। আর একটু সহজ করে বলে দিচ্ছি, দেখো এই যেটাকে ডাইরেক্ট স্পিচ বলছি, এটার দেখো দুটো পার্ট আছে। একটা এ সেড টু বি, এদিকে একটা পার্ট কমা দিয়েছি, ওদিকে ইনভার্টেড কমার মধ্যে একটা রেখেছি, তাই না? তাহলে দুটো পার্ট হয়ে যাচ্ছে। এবার এই দিকের পার্টটার যে ভার্বটা থাকবে সেটাকে বলবো রিপোর্টিং ভার্ব। কেন এটা মনে রাখতে হবে? কারণ এটা অনুসারে এটার যে টেন্স থাকবে সেই অনুসারে এদিকের ভার্বের টেন্সের চেঞ্জ হবে। এটা পাস্ট আছে, সেই কারণে এদিকেও দেখো পাস্ট করে দিয়েছি। দেখতে পেলে এরকম করে চেঞ্জ হয়। দেখো, এই টেন্সের চেঞ্জ নিয়ে জাস্ট ফার্স্ট ক্লাসে আমরা, মানে প্রথম ক্লাসটাতে ক্লিয়ার কাট আলোচনা করেছি। এবার আজকে আমরা আলোচনা করব এর ব্যতিক্রমী নিয়মগুলো নিয়ে, তাই তো? ব্যতিক্রমী নিয়মগুলো কি? দেখো, ধরো আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট না থেকে প্রেজেন্টে আছে বা ফিউচারে আছে।
ব্যতিক্রমী নিয়মগুলো শেখাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমরা আমরা যত যাই শিখি না কেন সব অ্যাপ্লাইয়ের জন্য, হয় স্কুল এক্সাম বা কম্পিটিটিভ যে কোনো এক্সামে। এবার সেই ব্যতিক্রম নিয়মগুলো কিন্তু প্রায় জিজ্ঞেস করা হয়, পরীক্ষাতে আসে। তো আজকে সেই ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে শিখবো। ধরো এখানে আছে, একটু মজার ছলে বলি, ধরো এ বিকে এতটাই ভালোবাসে, সে ধরো প্রত্যেক দিন বলে যে আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার হয়েছে কি, ধরো সেখানে আমরা কি সেখানে ধরো সেড বলবো না, সে প্রত্যেক দিন বলে, তো এ সেজ কি বলবো দেখো, এ এ সেজ, এ বলে, কি বলে, আই লাভ ইউ। সে প্রত্যেক দিন বলে, এখানে কি চেঞ্জ করব, বা ধরো এটা আছে এ বলবে আই লাভ ইউ, হয়েছে, মানে এ বিকেই বলছে বারবার, এখানে সে টু বলতে পারি আমরা। তাহলে এই যে দেখো প্রেজেন্ট আছে বা এই যে ফিউচার আছে, এইটাকে যখন আমরা এইরকম ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, কেমন করে করব, এই নিয়মগুলো শিখবো আজকে, এবং স্পেশাল কিছু কিছু এক্সেপশনাল রুল শিখবো। তাহলে আর দেরি করে কাজ নেই, একদম ঝটপট শিখে নেই। প্রথমটা দেখো, এ বিকে বলছে, এ বিকে বলে, প্রায় বলে, মানে প্রত্যেক দিনই বলে যে ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখানে দেখো রিপোর্টিং ভার্ব এটাকে বলেছিলাম, তো এটা কিসে আছে, কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। পরেরটাতেও দেখো প্রেজেন্ট টেন্সে আছে, সি সেজ আই এম লার্নিং ইংলিশ। ধরো তুমি বলছো যে তুমি ইংরেজি শিখছো, আমাদের রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। এইগুলো চেঞ্জ কেমন হবে দেখো, যদি পাস্ট থাকতো এদিকের চেঞ্জ হতো, কিন্তু প্রেজেন্ট আছে, কেমন চেঞ্জ করব, একদম মন দিয়ে দেখবে, খুব এক্সেপশনালগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো এ বলছে কাকে, বিকে, তাহলে এ সেজ টু বি, বা এখানে আমরা কি করতে পারি, এ টেলস করতে পারি, হ্যাঁ, টেলস বি, বুঝতে পারলে, হয় সেজ টু রাখতে পারো, নাহলে টেলস করতে পারো, কোনো সমস্যা নেই। কি দ্যাট বসবে, লিঙ্কার, কি কি অ্যাড হচ্ছে দেখো, টেলস করতে পারো, দ্যাট লিঙ্কার, মন দিয়ে দেখো, এ বিকে বলছে। আর একটা দেখো, রিপোর্টিং ভার্বে কিন্তু টেন্সের চেঞ্জ হয় না, এটা দেখে আমরা ওটার চেঞ্জ করব, বুঝতে পারছো। দেখো এ বিকে বলছে যে কি, হি লাভস হার, আমি বিকে মেয়ে হিসাবে ধরেছি, তো সেই জন্য হার বলেছি। আর এখানে লাভস কেন হলো দেখো, যে এদিকে তো টেন্সের চেঞ্জ হয় না, কিন্তু লাভস কেন হলো, যেহেতু এখানে হি বসেছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন, ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন সিঙ্গুলার হয় হি, এবং এ প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইটে এস নেয় ভার্বের সঙ্গে, এস বাই এস নেয়। পরিষ্কার হচ্ছে, সমস্যা আছে কিছু? কি দেখলাম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট থাকলে তাহলে লিঙ্কার তো দ্যাট বসেই, আমরা দেখেছি আগের ক্লাসে। এই ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এদিকের টেন্সের কোনো চেঞ্জ হয় না, মাথায় একদম গেঁথে নাও। সেকেন্ডটা তাহলে দেখি, কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউনের চেঞ্জ হবে, আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না। সে বলে যে আমি ইংরেজি শিখছি, তাহলে সি সেজ যেমন আছে তেমন থাকবে, সি সেজ, লিঙ্কার আসবে দ্যাট, অ্যাসারিভ সেন্টেন্স করছি আমরা, দ্যাট লিঙ্কার আসবে, সি সেজ দ্যাট, সে বলে যে, আই মানে কে, এই মেয়েটি, তাই না, তাহলে সি। এবার এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সির পরে অ্যাম বসে না, ইজ বসে, তাহলে কী করবো, ইজ লার্নিং। কার সমস্যা হচ্ছে, সহজ লাগছে তো, সি সেজ দ্যাট সি ইজ লার্নিং, কি শিখছে সে, ইংলিশ। পরিষ্কার হয়েছে। সেমভাবে দেখো, এটা আমরা প্রেজেন্টে দেখলাম যে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স দেন হাউ উইল উই চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, এটা দেখলাম। এটাতে দেখবো কি, যদি রিপোর্টিং ভার্বটা আমাদের ফিউচারে থাকে, বুঝতে পারলে, রিপোর্টিং ভার্বটা যদি ফিউচারে থাকে তাহলে কী করব, একই নিয়ম, কোনো চেঞ্জ হবে না এদিকে। এই দুটো একই নিয়মে পড়ে বলেই ব্যতিক্রমীটা এক পেজে করাচ্ছি। দেখো হি উইল সে, হি উইল সে, সে বলবে, দ্যাট লিঙ্কার দ্যাট বসবে, আই হ্যাভ ফাউন্ড মাই ফোন, আমি আমার ফোনটা খুঁজে পেয়েছি। ধরো তুমি তোমার ফোনটা কোথাও হারিয়ে ফেলেছিলে বা কোথাও একটা রেখেছিলে, এখন তুমি খুঁজে পেয়েছো, আই হ্যাভ ফাউন্ড মাই ফোন। সে বলবে, আই মানে কে, এই ছেলেটি, হি, তাহলে হি, হি উইল সে দ্যাট হি, হির পরে কী বসে, হ্যাজ বসে, হি হ্যাজ ফাউন্ড, মাইটা কী হয়ে যাবে, হিজ হবে। দেখো এখানে কিন্তু আমরা মাই রাখতে পারবো না, এখানেও যদি মাই বসে দিই তাহলে আমার বুঝিয়ে যাবে, কিন্তু এটা তো এর না, বুঝতে পারছো তো, ভেরি গুড। হি উইল সে দ্যাট হি হ্যাজ ফাউন্ড হিজ ফোন, সে বলবে যে সে খুঁজে পেয়েছে তার ফোনটা, তাই না, পরিষ্কার হয়েছে। পরেরটা
নিজেরা করবে, করো। এদিকে আছে দেখো পাস্ট, ফিউচার আছে, রিপোর্টিং ভার্বটা ইজ ইন ফিউচার টেন্স, আর এদিকে কিসে আছে, পাস্টে আছে। যদি আমাদের রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকে, এই যে রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকে, ওদিকে যাই টেন্স থাকুক না কেন একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, মাথায় রাখবে, কোনো চেঞ্জ হবে না। সুদীপ্ত সেড, সুদীপ্ত উইল সে, সুদীপ্ত উইল সে, লিঙ্কা তো দ্যাট বসবে জানি আমরা। সুদীপ্ত উইল সে দ্যাট, উই থেকে কী হয়ে যাবে, দে, তারা। সে বলছে আমরা গিয়েছিলাম কলকাতা আগের দিন, তো আমি যখন বলবো কী বলো, সে গিয়েছিল বা তারা গিয়েছিল, তাই তো। প্রোনাউনের চেঞ্জটা কি সমস্যা হচ্ছে? একটু ভেবে ভেবে করবে জাস্ট ব্যাপারটা, আর কিছু না। তোমরা মোটামুটি বড় হয়েছো দেখবে, ধরতে পেরে যাবে, কোনো সমস্যা নেই। তাও যদি সমস্যা হয় আমি আছি, কোনো সমস্যা নেই। বেশ, দেখো সুদীপ্ত উইল সে দ্যাট দে ওয়েন্ট টু কলকাতা। ইয়েস্টারডে কী হবে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। বেশ, আর চেঞ্জ হবে না, মানে যেই টেন্সে থাকবে সেই টেন্সেই থাকবে, আর অন্য কোনো চেঞ্জ হবে না। পরিষ্কার হয়ে গেল? তাহলে এখানে কি দেখলাম, একটু সামারাইজ হয়ে যাক। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, এদিকে টেন্সের কোনো চেঞ্জ হয় না। পরিষ্কার হয়েছে? এবার একটা সুন্দর ব্যতিক্রমী ক্লাস দেখব। এটা তো দেখলে, আর একটা এক্সট্রা নিয়ম আছে, সেটা দেখে নেব, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ন্যারেশনের ব্যতিক্রমী যা কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম। আমরা ন্যারেশন চেঞ্জে কি দেখেছি, যে যদি আমাদের এই রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়, এই যে রিপোর্টেড স্পিচ, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, এর টেন্সের চেঞ্জ হবে। এটাই নিয়ম, এটাই শিখে এসেছি, তাই না? তাহলে এটাও সেভাবে হবে? একদম না। আমরা আজকে শিখছি ব্যতিক্রমী ক্লাস নিয়ে, তাই না? কী করে নিয়মে পড়ে যায়, দেখো ব্যতিক্রমী হবে। বলেছে কি, রিপোর্টিং ভার্ব পাস্ট হলেও রিপোর্টেড স্পিচটা যদি আমার ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক বোঝায়, তাহলে কিন্তু আমাদেরকে টেন্সটা চেঞ্জ করতে হবে না। মনে থাকবে? উদাহরণটা দেখো, ইনডাইরেক্ট স্পিচটা হবে কি, হি সেড দ্যাট, দ্যাট তো বসবেই, কারণ লিঙ্কার হিসেবে বসছে এটা আমাদের, তাই না? হি সেড দ্যাট গড ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, গড ইজ প্রেজেন্ট এভরিহোয়ার। মানো তো তোমরা সবাই নাকি, যে ভগবান, ঈশ্বর, আল্লাহ সবাই সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় উনি আছেন। তো এটাকে যদি আমরা ইউনিভার্সাল ট্রুথ ধরি, তো অবশ্যই এটার কোনো টেন্সের চেঞ্জ হবে না। দেখো, যদি এটাকে টেন্স চেঞ্জ করে দিই, যদি এটাকে ওয়াজ করে দিই, ভগবান আগে ছিলেন সর্বত্র, এখন কি নেই নাকি, তাই না? একটা বিদঘুটে হয়ে যায় ব্যাপারটা। তো এই ধরনের আমাদের টেন্সের চেঞ্জ হবে না যদি ইউনিভার্সাল ফ্যাক্ট হয়। আর একটা দেখো ইউনিভার্সাল ফ্যাক্ট, এটা আরও ইজি লাগবে, যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে ওঠে, বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অনেস্টি যে গ্রেট পলিসি বা বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি। তো এই যা কিছু ইউনিভার্সাল ফ্যাক্টস রয়েছে আমাদের, এগুলো যদি আমাদের ইনডাইরেক্ট স্পিচে থাকে, মানে এরকম কোটেশনের মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে থাকে, তাহলে আমাদের এটা টেন্সের চেঞ্জ করতে হবে না। মনে থাকবে? দেখো, সি সেড দ্যাট বারবার বলছি, অ্যাসার্টিভে যখন হবে লিঙ্কার দ্যাট বসবে। সি সেড দ্যাট দ্য সান সেটস, কোনো চেঞ্জ নেই, ইন দ্য ওয়েস্ট। বেশ হয়েছে। এই দুটো আমরা কি দেখলাম, যে ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইউনিভার্সাল ফ্যাক্ট যদি আমাদের এই রিপোর্টেড স্পিচে যদি থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে, তাহলে যখন চেঞ্জ করব টেন্সের কোনো চেঞ্জ হবে না, যদিও আমাদের এই রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট আছে, কোনো চেঞ্জ হবে না। লাস্ট একটা দেখো, এটা আমাদের হ্যাবিট দিয়ে বলেছি। মিতা সেড আই ডু এক্সারসাইজ এভরিডে। ধরো মিতা বলেছিল কি, সে প্রত্যেক দিন এক্সারসাইজ করে, হ্যাবিট কিন্তু এটা। তুমি প্রত্যেক দিন নিউজ পেপার পড়ো, তাই না? তুমি প্রত্যেক দিন গল্প বই পড়ো, কি যে কিছু একটা রিজনিং করো, ম্যাথ প্র্যাকটিস করো, যা কিছু করো, তোমার হ্যাবিচুয়াল ওয়ার্ক। ধরো বললাম যে গ্র্যান্ডফাদার রিডস দ্য গীতা এভরিডে, বলতেই পারি, তাই না? এগুলো আমাদের হ্যাবিচুয়াল ওয়ার্ক। এখানে মিতা বলছে কি, যে আই ডু এক্সারসাইজ এভরিডে। এখানে কি কেমন হবে দেখো, এখানেও চেঞ্জ হবে না। মিতা সেড দ্যাট, বলো তোমরা, আমার করার আগে তোমরা বলো। মিতা সেড দ্যাট, লিঙ্কার দ্যাট আসবে, আইটা কি হয়ে যাবে, সি। কেন মিতাকে বলছি আমরা, তাহলে সি। এবার দেখো,
টেন্স তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু সির পরে কি ডু বসাই? বসাই না, কী বসাবো? থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ বসবে। তাহলে সি ডাজ এক্সারসাইজ এভরিডে, ডাজ এক্সারসাইজ এভরিডে। পরিষ্কার? নিয়ম পরিষ্কার? আগের ক্লাসে দেখলাম কি রিপোর্টিং ভার্বটি যদি আমাদের প্রেজেন্ট বা ফিউচার থাকে টেন্সের কোনো চেঞ্জ হয় না, দেখলাম। এই ব্যতিক্রমী নিয়মটা কি দেখলাম, যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট থাকে আমরা তো জানি যে ওদিকে চেঞ্জ হবে, কিন্তু পাস্ট থাকা সত্ত্বেও যদি ওদিকে ইউনিভার্সাল ট্রুথ থাকে বা আমাদের কোনো হ্যাবিচুয়াল কাজ থাকে, এই যে হ্যাবিট, কোনো হ্যাবিচুয়াল কাজ থাকে, দেন উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দ্য টেন্স অফ দিস রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? একদম ক্লিয়ার? বলো পরিষ্কার হয়েছে কিনা বলো। দেখো এই যে ব্যতিক্রমী ক্লাসটা তোমরা দেখলে, যদি পুরোটা দেখেছো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি কিছু মানে তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা লেখো, কমেন্টে এসে লেখো। তাহলে দেখো কমেন্টে লিখলে কী বলতো, একটা কমিউনিকেশন হয় যে হ্যাঁ আমিও বোধহয় ঠিকঠাক পড়াচ্ছি, তোমরাও ঠিকঠাক রিসিভ করছো, এরকম একটা বেশ সুন্দর কমিউনিকেশন হয়। তো প্লিজ কমেন্ট করো এবং তোমাদের মতামতটা অবশ্যই জানিও। কেমন লাগলো ক্লাসটা? তাহলে পরের ক্লাসটা আবার খুব তাড়াতাড়ি দিচ্ছি, তাই না, ইন্টারোগেটিভের উপরে। আর অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো ক্লাসটা। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, চলো শিখতে থাকো তাহলে। আর হ্যাঁ, যা শিখছো কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাই শিখছো প্র্যাকটিস করতে হবে ভাই, নাহলে কিন্তু দেখবে ভুলে যাবে। শিখে যাচ্ছ কিন্তু ভুলে যাবে আলটিমেটলি। যত পারো তোমাদের প্রত্যেকেরই গ্রামার বই আছে, এখন তো অনলাইন ক্লাস নিচ্ছি না, তো প্রত্যেকের গ্রামার বই আছে, গ্রামার বই থেকে ধরো এক এক ন্যারেশন দিয়ে তোমরা করো। আর যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে এসে জানাও যে স্যার এই ন্যারেশনটা আমি পাচ্ছি না, বুঝেছে? ক্লিয়ার করে দেবো সেটা। চলো তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।